আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাস কিচেনে। আমাদের আজকের রেসিপি চ্যাপা শুটকির ভুনা ভর্তা। চ্যাপা শুটকি ভুনাও বলতে পারেন। যারা শুটকি পছন্দ করেন তারা চ্যাপা শুটকি ভুনা পছন্দ করেন না, এমনটা সচরাচর হয় না। তো চ্যাপা শুটকি ভুনা আমি কিভাবে করে থাকি আজকেও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে 8টা চ্যাপা শুটকি নিয়েছি, মাথা ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেল গরম করে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে এই রেসিপিতে। আমি 2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। প্রথমে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, পরে আরও কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করব। সাথে দিয়েছি কিছুটা লবণ, এতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে বারবার নেড়েচেড়ে ভেজে নিব, তবে খুব বেশি বাদামি করে ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি। বারবার নেড়েচেড়ে ভেজে নিব। এমনিতেই চ্যাপা শুটকিটা গলে যায়, এটা বাটার কোনো প্রয়োজন পড়ে না। দেখতে পাচ্ছেন শুটকি গলে গেছে অলরেডি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। শুটকি একদম গলে গেছে। এই পর্যায়ে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম। বলক আসার পর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিব মরিচের গুঁড়ো। অনেকে চাপা শুটকিতে কাঁচা মরিচ দিতে পছন্দ করেন, তারা লাল মরিচের গুঁড়োর পাশাপাশি কাঁচা মরিচ দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর অ্যাড করে দিব রসুন কুচি। আমি এখানে 2 টেবিল চামচ রসুন দিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা আসলে রসুন কুচি বলা যায় না। আর দেশি রসুন দিলে আপনারা আস্ত রসুনের কোয়া দিতে পারেন। চ্যাপা শুটকি ভুনাতে এভাবে রসুন দিলে ভালো লাগে খেতে। আমি আরও কিছুটা লবণ দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন হাই ফ্লেমে রেখে ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না ঝোল শুকিয়ে একদম ড্রাই হয়ে আসে। দেখতে পাচ্ছেন এরকম তেল উপরে উঠে এসেছে।
এভাবে চাপা শুটকি বাসায় রান্না করে দেখতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি। যারা আমার মতো শুটকি খুব পছন্দ করেন, আশা করি তাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন চাপা শুটকি ভুনা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সাথে চাপা শুটকি ভুনা আর সাথে লেবুর রস, খুব দারুণ একটা কম্বিনেশন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।